হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে ঠান্ডা দিন, ঠান্ডা দিনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে কি আর জমবে? তো জমাতে হলে অবশ্যই খিচুড়ি রান্না করতে হবে, বিশেষ করে ভুনা খিচুড়ি। আর আমার ভুনা খিচুড়ি ছাড়া অন্য খিচুড়ি ভালো লাগে না। আমি যা খেলে একটু ভুনা খিচুড়িটাই খাই। তেমন একটা বেশিও খাই না যে অনেক পছন্দ বা খেতেই হবে। তো আমাদের ঘরে সচরাচর খিচুড়ি রান্না করা হয় না। অনেকদিন পর হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। আর রান্না করার রিজন হচ্ছে আজকে ঠান্ডা দিন, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল। তো কার কার এলাকাতে বৃষ্টি পড়ছে আজকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের গাজীপুর জেলাতে টঙ্গী এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই আর কি বলবো। তো এর ভিতরে হচ্ছে যেহেতু গরুর মাংস, সরি, যেহেতু খিচুড়ি রান্না করতেছি, অবশ্যই খিচুড়ির সাথে ভর্তা, বিভিন্ন আইটেমের বা ডিম ভাজি থাকতে হয়। কারণ খিচুড়ি দিয়ে তো সবকিছু দিয়ে সব তরকারি দিয়ে খাওয়া যায় না। আরেকটা হচ্ছে মুরগি তরকারি বা গরুর মাংস। তো আমার হচ্ছে ভর্তা টর্তা বানানোর কোনো এনার্জি নাই, জীবনে ভর্তা বানাইছিও না, বানাইতে পারবো না। কারণ হচ্ছে আমার আম্মু সবসময় ভর্তা বানাই দিছে, আর আমি হচ্ছে বৈশা বৈশা খাইছি। তো অনেকদিন যাবত ভর্তা খেতে মন চাইতেছে। তো আবার হচ্ছে কিছুদিন পর বাসায় যাবো, তো আম্মুকে বলবো অনেক ধরনের ভর্তা বানায় দিতে। খাই আসবো আর অনেকগুলো আইটেমের ভর্তা নিয়ে আসবো, ফ্রিজে রেখে রেখে হচ্ছে খাবো। তো আমাদের বাসায় হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু আমাদের বাসায় হচ্ছে গরুর মাংস রান্না ছিল আগের। তো এই জন্য ভাবতেছি যে আচ্ছা, গরুর মাংস যেহেতু আছে তাহলে হচ্ছে খিচুড়িটা রান্না করা যায়। দেন হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুত হলাম। আর না হলে কিন্তু আমি খিচুড়ি রান্না করতাম না। যে ঠান্ডা আবহাওয়া, এর জন্য খিচুড়ি রান্না করছি তা না। কারণ হচ্ছে আমার একটা রান্না ছিল, এই জন্য গরুর মাংসটা ছিল, এই জন্য খিচুড়িটা রান্না হয়েছে, এই আর কি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করবেন। তো আমার হচ্ছে এখানে প্রায় খিচুড়ি রান্না শেষ, আর রান্না শেষে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। তো দেখতেই পারতেছেন খিচুড়ির কালারটা এত সুন্দর আসছে। একটু হলুদটা বেশি হয়ে গেছে, ওইটা কোনো প্রবলেম নেই, খাওয়া যাবে। তো এমনিতে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা, একদম ইয়া হয় নাই, সুন্দর ঝরঝরে ছিল। তো এতক্ষণ তো অনেক বক বক পক পক করলাম, আপনাদের একটা মিথ্যা কথা বললাম। আসলে ভিডিওটা আমার হচ্ছে অনেক আগের করা ছিল, আলসামির কারণে ভয়েস অ্যাড করব, এই কারণে হচ্ছে ভিডিওটা আপলোড করা হয় নাই। এই ভিডিওটা আমার অনেক দিন আগের। আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, ভাবলাম যে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ির ভিডিওটা আপলোড করলে হয়তো একটু ভালো লাগবে। এজন্য হচ্ছে আপনাদের কাছে আপলোড করলাম, শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।